প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দুঃখের কারণ, মূল কারণ কি সেটা আজকে জানতে পারবেন। আমার কথাটি শুনবেন মনোযোগ দিয়ে। সেই জন্য আপনাদেরকে নিয়ে যাব সৃষ্টির কাছে। সৃষ্টি স্রষ্টা রাব্বুল আলামিন আদম সৃষ্টি করেছিলেন, করে বেহেশতে রেখেছিলেন। বেহেশতে রাখার পরে তখন ওনার হঠাৎ করে কি আসলো, মন উত্তেজনা আসলো। আমি যদি একটি সঙ্গীর সাথী পেতাম তাহলে আমার শান্তি আসতো। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আগুন, পানি, বাতাস, হাওয়া, আল্লাহর রহমত। এই পাঁচটা সিজ আমাদেরকে সৃষ্টি করেছে। পাঁচটা সিজের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে আল্লাহ দিয়েছে। এটার একটা সময় সময়ে আমাদেরকে রূপ দেয়। সেই রূপের জন্য আমরা ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এই রূপের মধ্যে পাঁচটা রূপের পাঁচটা দিক। সেই দিকে হলো, একটা হলো আমরা শান্তি চাই, একটা হলো খিদা দিয়েছে, খানা দিয়েছে, খিদার জ্বালা। পরবর্তী আসছে যৌবন জ্বালা, পরবর্তী আসছে চাহিদার জ্বালা, পরবর্তী আসছে আপনার সম্পদের জ্বালা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওয়াক্কুল আল্লাহর পথে তারা যারা থাকেন, তারা যতটুকু প্রয়োজন সব কিছু পায়, শুধু ধৈর্যের অভাবে। আমরা যখন ধৈর্য হারা হয়ে যাই তখনই আমাদের দুঃখ দুর্দশা আরম্ভ হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন, আমি যারা ধৈর্যধর, আমি ধৈর্যের সাথে আছি, তার সাথে আমি আছি। আল্লাহ কখনোই ইবাদতের কথা বলেনি, ধৈর্যের কথা বলেছে। আমাদের প্রত্যেকটা কাজে যদি আমরা ধৈর্য ধরি, প্রত্যেকটা কাজে আমরা নিয়ম মাফিকভাবে, হালালভাবে আমাদের সমাধান হবে। কিন্তু দেখা গেল আমরা ধৈর্য হারা হওয়া থেকে আমাদের সকল দুঃখ দুর্দশা, লাঞ্ছনা বঞ্চনা সব কিছু আমাদের চলে আসে। তখনই বলি আমরা আমাদের ভাগ্যে ছিল না। আমাদের ভাগ্য আমাদের কর্মের কারণে ধৈর্য হারার যায়। আল্লাহ স্পষ্ট, আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ হলো সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সেই ধৈর্য আমরা হারাই। আমি রিজিকের জন্য আমি কর্ম করব, আমাকে আল্লাহ রিজিক দেবে। আমার চাহিদা আসছে, চাহিদার জন্য আমি অপেক্ষা করব, চেষ্টা করব, আল্লাহ চাহিদা পূরণ করবে। প্রত্যেকটা লোকের একটা চাহিদা থাকে, একটা না কয়েকটা চাহিদা থাকে। কেউ চাহে ভালো একটা স্বামী চাই, ভালো একটা স্ত্রী চাই, কেউ চাহিদা থাকে সম্পদ চাই, আবার কেউ চাহিদা টাকা চাই, কেউ চাহিদা থাকে রং তামসা চাই। সবই আল্লাহ দেবে যদি তুমি হালাল পথে না, হারাম উপার্জন না করো, হালালভাবে চেষ্টা করো। তোমার চাহিদার কোনো দুনিয়াতে সব চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্ণ করে দেবে। তুমি তখনই দৌড়া হয়ে যাবে যখন তুমি অস্থির হয়ে যাবে, তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি আমার জরুরি, আমার আর সহ্য হচ্ছে না। যৌবন যখন আসছে তখনই আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। আসলে সেখানে বলেছে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছে, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের জন্য তুমি রোজা রাখো। অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জরি মিলিয়ে দেবে। তোমার সম্পদ যতটুকু প্রয়োজন, তুমি যে নিয়ম মাফিকভাবে চলো, অপচয় না করো, অহংকার না করো, টাকার গরম না দাও। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা সময় দেয় টাকা উপার্জন করার। সেই টাকাটাকে বলছে আল্লাহ, তুমি হালালভাবে নিয়ম মাফিকভাবে পরিচালনা করে কিছু সঞ্চয় করো। কিছু সঞ্চয় করলেই তোমার চাহিদা মিটে যাবে। কিন্তু আমরা অপেক্ষা করতে পারছি না, ধৈর্য হারা হয়ে আইনের কাজ বেআইনি করছি, বেআইনির কাজ আইনি করছি, তাড়াহুড়া করে আমরা বড় লোক হয়ে যাবো। আমাদের তো এতটুকু তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। একমাত্র আমরা মূলে ফেলাম কি, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ধৈর্য যারা ধরবে, যারা ধৈর্যের সাথে আছে, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে আছি। তাহলে আমরা আল্লাহর কথা অমান্য করে তাড়াহুড়া কেন করব? নিয়ম মাফিকভাবে চলো, হালালভাবে খরচ করো। যে অতি আপনার আল্লাহ দিয়েছে, আপনার অতি শখ করতে গিয়ে, অতিশ চাহিদা পূরণ করতে গিয়ে আমরা হারাম পথ বেছে নিয়েছেন। সেই জন্য বলছে, অপচয়কারী শয়তানের ভাই, শয়তানে করবে অপচয়, তুমি করবে না। তাই আমি প্রত্যেক ভাইদেরকে বলবো, আমরা যাতে অপচয় না করি, নিয়ম মাফিকভাবে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে,
আমরা ধৈর্য ধরবো। আমরা মালিক আছে যেখানে আমাদের ভয় নেই, কিন্তু আমরা কি করি, মালিককে অপেক্ষা করি, তাড়াহুড়া করে সম্পদ দলা করতে চাই, তাড়াহুড়া করে আমি বউ চাই, তাড়াহুড়া করে স্বামী চাই, তাড়াহুড়া করে আমরা সমাজের অনেক বড় নেতা হয়ে যেতে চাই, সেই জন্য আমরা রিক্সে চলে যাই। আমরা কেন যাব রিক্সে, আমরা কেন যাব শত্রু? আমাদের কোনো শত্রু নেই, আমাদের কোনো বন্ধুও নেই। আমাদের শত্রু যত যা কিছু আছে সব কিছুর মালিক আছে একমাত্র আল্লাহ। যেখানে আমার মালিক আছে, যার চাকরি করি, মালিককে আমরা দেখি নেই, কিন্তু মালিক না দেখলেও মালিকের বার্তা, মালিকের কথা, মালিকের নির্দেশনা সব আমরা পেয়েছি। তাহলে আমরা মালিকের কথা যখন আমরা পেয়েছি, মালিকের কথাই আমরা শুনতে হবে। সেই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করো। ধৈর্য মহত্বের লক্ষণ। ধৈর্য কি বলছে? মহত্বের লক্ষণ বলছে। ধৈর্য মানে ভালো মানুষের লক্ষণ। যারা বেশি ধৈর্য ধরে তারাই বেশি ভালো মানুষ। ধৈর্যের সাথে আল্লাহ আছে। যে ধৈর্য, আল্লাহ আমাদের তো অত্যন্ত প্রেমের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছে, অত্যন্ত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। ভালোবাসার পাত্র, ভালোবাসার জিনিস কখনোই কষ্ট পাকে সেটা প্রেমিকা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসার মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠাচ্ছে। আল্লাহ আমাকে সব কিছু দেবে নিয়ম মাফিক আমরা চলে গেলে। আমরা একমাত্র আসছি আল্লাহকে প্রকাশ করার জন্য। আমাদের মালিক আছে, আমাদের মালিক সৃষ্টি স্রষ্টা রাব্বুল আলামিন, সেইটাকে প্রকাশ করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে ভালোবেসে না। আমরা কিন্তু অস্থির হওয়ার জন্য আমরা কি হয়ে যাই? অস্থির হয়ে যাই, ধৈর্য ধারণ করতে পারি না। সেই জন্য আমাদের এই দুঃখ, দুর্দশা, অশান্তি, কষ্ট আমাদের শেষ নেই। চোখের পানি কেন আমাদের চোখের পানি আসবে? আমাদের তো মালিক আছে। আমাদের চোখের পানি আসলে মালিকের জন্য আছে। মালিককে ভালোবেসে আমি চোখের পানি জল পালাবো, আর কারোর জন্য নয়। কিন্তু আমরা দেখা গেল দুঃখ, দুর্দশা। তাই আমি বলবো, দয়া করে আপনারা ধৈর্য ধারণ করি। ধৈর্য মহত্বের লক্ষণ, সবসময় খেয়াল রাখবেন। ভালো মানুষ হইতে গেলে ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন।